আজকের এই একটি ভিডিও বদলে দেবে পুরো জীবন। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবে। তোমাকে কেউ গুরুত্ব দেয় না, তোমার কথা কেউ শুনতে চায় না, তোমাকে দেখে কেউ মূল্য দেয় না। এই সব প্রশ্নের উত্তর একটাই, এখনও তুমি নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারোনি যেখানে মানুষ তোমাকে উপেক্ষা করার সাহস পাবে না। তাই কষ্ট পেয়ে থেমে যাওয়ার কোনো মানে নেই, বরং এই কষ্টটাই তোমার আগুন হওয়া উচিত। এই অবহেলাটাই তোমার শক্তি হওয়া উচিত। মনে রেখো, যারা আজ তোমাকে ছোট করে দেখে, একদিন তারাই তোমার সাফল্যের গল্প অন্যদের কাছে বলবে। জীবনে যদি সত্যিই কিছু করতে চাও, তাহলে একটা জিনিস মনে গেঁথে নাও, পরিশ্রমের কোনো বিকল্প নেই, শর্টকাট বলে কিছু নেই। রাতারাতি সফল হওয়ার গল্পগুলো শুধু গল্পেই ভালো লাগে, বাস্তবে নয়। যখন তুমি রাত জেগে কাজ করবে, তখন অন্য কেউ হয়তো ঘুমাচ্ছে। যখন তুমি নিজের স্বপ্নের জন্য লড়াই করছো, তখন কেউ হয়তো সময় নষ্ট করছে। এই ছোট ছোট পার্থক্যগুলোই একদিন বিশাল দূরত্ব তৈরি করবে। তুমি যদি নিজের পায়ে দাঁড়াতে চাও, তাহলে প্রথমে নিজের ভিতরটা শক্ত করতে হবে। কারণ বাইরের পৃথিবী খুব কঠিন। এখানে কেউ তোমার দুর্বলতা দেখে সহানুভূতি দেখাবে না, বরং সেটাকেই ব্যবহার করবে তোমাকে আরও নিচে নামানোর জন্য। তাই নিজেকে এমনভাবে তৈরি করো যেন তুমি কাউকে প্রমাণ করার জন্য না, বরং নিজের সম্মানের জন্য কাজ করো। নিজের আত্মসম্মানটাই যেন তোমার সবচেয়ে বড় প্রেরণা হয়। একটা সময় আসবে যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে, মনে হবে আর পারছো না, সব ছেড়ে দিতে ইচ্ছে করবে, মনে হবে এত কষ্ট করে কী লাভ। ঠিক সেই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ মানুষ সেখানেই হাল ছেড়ে দেয়, আর যারা একটু আরেকটু ধৈর্য ধরে, একটু আরেকটু চেষ্টা করে, তারাই এগিয়ে যায়। তুমি কি জানো সাফল্য আর ব্যর্থতার মাঝে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো আরেকবার চেষ্টা করার সাহসে। জীবনে যত বড় হতে চাও, তত বড় কষ্ট নিতে শিখতে হবে। কারণ ছোট স্বপ্নের জন্য ছোট পরিশ্রম লাগে, আর বড় স্বপ্নের জন্য লাগে বড় ত্যাগ। তুমি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে আজ থেকেই নিজেকে বদলানো শুরু করো। অজুহাত দেওয়া বন্ধ করো, অন্যদের দোষ দেওয়া বন্ধ করো, নিজের দায়িত্ব নিজে নেওয়া শুরু করো। আমি জানি না ভিডিওটি কত দূর পর্যন্ত দেখবে, তবে সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আজকের থেকে একটু হলেও আপডেট হবে তোমার জীবন। আর একটু একটু করে সম্পূর্ণ জীবন পরিবর্তন করা যায়। যদি এই কথাগুলো শুনে তোমার জীবন একটু পরিবর্তন হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে অংশগ্রহণ করো, আর জীবনকে নিয়ে যাও উচ্চ লেভেলে। কারণ দিন শেষে তোমার জীবনের জন্য দায়ী তুমি নিজেই। মনে রেখো, কেউ এসে তোমার জীবন বদলে দেবে না, কেউ এসে তোমার সমস্যার সমাধান করে দেবে না, কেউ এসে তোমাকে সফল বানিয়ে দেবে না। তোমাকেই করতে হবে, তোমাকেই লড়তে হবে, তোমাকেই প্রমাণ করতে হবে। যখন তুমি নিজের যোগ্যতা তৈরি করতে শুরু করবে, তখন দেখবে ধীরে ধীরে সব কিছু বদলাতে শুরু করেছে। মানুষের দৃষ্টিভঙ্গি বদলাবে, তোমার আত্মবিশ্বাস বাড়বে, তোমার জীবন নতুন একটা পথে এগোতে শুরু করবে। কিন্তু একটা জিনিস কখনো ভুলে যেও না, এই পথটা সহজ না। এখানে ব্যর্থতা আসবে, হতাশা আসবে, অনেক সময় নিজেকেই নিজের বিরুদ্ধে লড়তে হবে। কিন্তু এই লড়াইটাই তোমাকে তৈরি করবে। আজকে তুমি যে কষ্টটা সহ্য করছো, কাল সেটা তোমার গর্ব হবে। আজকে তুমি যে অবহেলাটা পাচ্ছ, কাল সেটা তোমার শক্তি হবে। আজকে তুমি যে সংগ্রামটা করছো, কাল সেটা তোমার পরিচয় হবে। তাই থেমে যেও না, ক্লান্ত হলেও থামো না, হতাশ হলেও ছেড়ে দিও না। কারণ তুমি যদি থেমে যাও, তাহলে সব কিছু এখানেই শেষ। আর যদি লড়ে যাও, তাহলে সম্ভাবনা এখনও বেঁচে আছে। নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে তোমাকে কেউ অবহেলা করার সাহস পায় না। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার উপস্থিতি মানুষকে ভাবতে বাধ্য করে। তুমি পারবে কিনা এই প্রশ্নটা বাদ দাও, বরং নিজেকে বলো, আমাকে পারতেই হবে। কারণ এটা শুধু একটা স্বপ্ন না, এটা তোমার দায়িত্ব। নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের ভবিষ্যতের জন্য। পরিশ্রমকে ভালোবাসতে শিখো, কষ্টকে গ্রহণ করতে শিখো, ধৈর্যকে নিজের বন্ধু বানাও। তাহলেই দেখবে একদিন তুমি ঠিকই সেই জায়গায় পৌঁছে গেছো যেখানে পৌঁছানোর স্বপ্ন তুমি আজ দেখছো। সেদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে হাসবে আর বলবে, হ্যাঁ, আমি পারছি, কারণ আমি হাল ছাড়িনি। নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তোমাকে দেখে মানুষের মনে একটাই প্রশ্ন জাগে,
যদি আমিও একটু চেষ্টা করতাম তাহলে আজ আমি কোথায় থাকতে পারতাম। নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন তোমার গল্পটা শুধু তোমার না থাকে, এটা হয়ে যায় অন্যদের জন্য অনুপ্রেরণা, অন্যদের জন্য শিক্ষা, আর অনেকের জন্য এক ধরনের আক্ষেপ। এই পৃথিবীতে সবাই জন্মায় সাধারণ হয়ে, কিন্তু সবাই সাধারণ থেকে যায় না। কেউ কেউ নিজের ভিতরের আগুনটাকে চিনতে পারে, তাকে জ্বালিয়ে রাখতে পারে, আর সেই আগুন দিয়েই নিজের ভাগ্য লিখে ফেলে। তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষকে দেখলে মনে হয় ওর মতো হতে চাই? কারণ তারা নিজের জীবনের দায়িত্ব অন্য কারো হাতে দেয়নি, তারা নিজের ব্যর্থতার জন্য কাউকে দোষ দেয়নি, তারা কষ্ট পেয়েছে, ভেঙেছে, হারিয়েছে, কিন্তু থামেনি। তুমি যদি সত্যিই এমন একজন হতে চাও যাকে মানুষ মনে রাখবে, তাহলে তোমাকে অন্যদের মতো জীবন কাটানো বন্ধ করতে হবে। কারণ যারা ভিড়ের সাথে চলে তারা ভিড়ের মধ্যেই হারিয়ে যায়, আর যারা নিজের পথ তৈরি করে তারা একদিন ইতিহাস হয়ে যায়। বাস্তবতা খুব কঠিন। এখানে কেউ তোমাকে নিয়ে মাথা ঘামাবে না যতক্ষণ না তুমি নিজেকে প্রমাণ করতে পারছো। আজ তুমি যতই ভালো হও, যতই স্বপ্ন দেখো, যদি তার প্রমাণ না থাকে তাহলে কেউ সেটা বিশ্বাস করবে না। তাই নিজের স্বপ্নকে শুধু মনে রেখে লাভ নেই, তাকে বাস্তবে রূপ দিতে হবে। আর বাস্তবতা তৈরি হয় পরিশ্রম দিয়ে, ত্যাগ দিয়ে, ধৈর্য দিয়ে। তুমি এমন একটা জীবন তৈরি করো যেখানে তোমার প্রতিটা সকাল শুরু হয় লক্ষ্য নিয়ে, আর প্রতিটা রাত শেষ হয় নিজের কাছে হিসেব দিয়ে। আজ আমি এগিয়েছি নাকি একই জায়গায় দাঁড়িয়ে আছি? একটা সময় আসবে যখন তোমার চারপাশের মানুষগুলো তোমাকে বুঝবে না। তারা বলবে, এত কষ্ট করে কি হবে? তারা হাসবে, উপহাস করবে, তোমাকে নিরুৎসাহিত করবে। কিন্তু মনে রাখো, যারা নিজের সীমার বাইরে কিছু ভাবতে পারে না, তারা কখনোই তোমার স্বপ্ন বুঝবে না। তাদের কাজই হলো তোমাকে নিচে টেনে রাখা, আর তোমার কাজ হলো নিজেকে উপরে তুলে আনা। নিজেকে এমনভাবে তৈরি করো যেন তুমি কারো অনুমতির অপেক্ষায় না থাকো, কারো স্বীকৃতির জন্য কাজ না করো, কারো প্রশংসার জন্য থেমে না যাও। কারণ সত্যিকারের শক্তি আসে তখনই যখন তুমি নিজের জন্য কাজ করতে শিখো, নিজের কাছে জবাবদিহি করতে শিখো। তুমি এমন কিছু করো যা মানুষকে ভাবতে বাধ্য করে, ও পারলে আমি কেন পারবো না? কিন্তু এই জায়গায় পৌঁছানো সহজ না। এখানে পৌঁছতে হলে তোমাকে অনেক কিছু ছাড়তে হবে। অপ্রয়োজনীয় সম্পর্ক, সময় নষ্ট করা অভ্যাস, আর সেই সব চিন্তা যা তোমাকে দুর্বল করে দেয়। তুমি যখন নিজের ওপর কাজ করা শুরু করবে, তখন প্রথমে কেউ সেটা বুঝবে না, কেউ তোমাকে গুরুত্ব দেবে না, কেউ হয়তো তোমার পরিবর্তনকে হালকাভাবে নেবে। কিন্তু ধীরে ধীরে যখন তোমার ফলাফল দেখা শুরু হবে, তখন সেই একই মানুষগুলো তোমার দিকে অন্য চোখে তাকাবে। তখন তারা বলবে, ও হঠাৎ এত বদলে গেল কিভাবে? কিন্তু তারা দেখবে না তুমি কত রাত জেগে কাজ করেছো, কতবার হাল ছাড়তে চেয়েও ছাড়োনি। তাই অন্যদের দেখানোর জন্য নয়, নিজের ভেতরের সন্তুষ্টির জন্য কাজ করো। কারণ বাইরের প্রশংসা একদিন বন্ধ হয়ে যাবে, কিন্তু নিজের সন্তুষ্টি তোমাকে সব সময় এগিয়ে যেতে সাহায্য করবে। নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন তোমার উপস্থিতি নিজেই একটা বার্তা হয়ে যায়। তোমাকে দেখে মানুষ বোঝে পরিশ্রম কি জিনিস, ধৈর্য কি জিনিস, আর নিজের ওপর বিশ্বাস রাখার শক্তি কতটা বড়। একটা সময় আসবে যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে, মনে হবে আর পারছো না, মনে হবে এত কিছু করেও কিছু হচ্ছে না। কিন্তু ঠিক সেই সময়টাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট। কারণ যারা সেখানে থেমে যায় তারা আর কখনো সামনে এগোতে পারে না, আর যারা সেই সময়টাকে পার করে যায় তারা একদিন সবার সামনে দাঁড়িয়ে থাকে। তুমি এমন একজন হও যাকে দেখে মানুষ শুধু প্রশংসা না, নিজের জীবনের জন্য অনুপ্রেরণা পায়। তুমি এমন কিছু করো যাতে তোমার নামটা শুধু একটা নাম না থাকে, এটা হয়ে যায় একটা অনুভূতি, একটা উদাহরণ। মনে রেখো, সফলতা কখনো হঠাৎ করে আসে না। এটা আসে প্রতিদিনের ছোট ছোট চেষ্টা থেকে, প্রতিদিনের শৃঙ্খলা থেকে, আর নিজের সাথে নিজের যুদ্ধ থেকে। আজ তুমি যদি নিজের ওপর কাজ করো, নিজের স্কিল বাড়াও, নিজের চিন্তাভাবনা বদলাও, তাহলে কাল তুমি সেই জায়গায় দাঁড়াবে যেখানে দাঁড়িয়ে তুমি নিজেই অবাক হয়ে যাবে। আর তখন যারা তোমাকে অবহেলা করেছিল, যারা তোমাকে ছোট করেছিল, তারা তোমাকে দেখে আফসোস করবে। তারা ভাববে, তখন যদি আমরা ওকে বুঝতাম। কিন্তু তখন আর কিছুই করার থাকবে না, কারণ তুমি অনেক দূর এগিয়ে যাবে। নিজেকে এমনভাবে তৈরি করো যেন তুমি শুধু নিজের জীবন না বদলাও, তোমার পরিবার, তোমার আশেপাশের মানুষ, এমনকি অচেনা মানুষদের জীবনেও প্রভাব ফেলতে পারো।
কারণ সত্যিকারের সফলতা শুধু নিজের জন্য না, এটা অন্যদের জন্য পথ তৈরি করে। তুমি এমন একটা উদাহরণ হও যাকে দেখে একটা ছেলে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে, একটা মেয়ে নিজের ওপর বিশ্বাস ফিরে পায়। নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তোমার অতীত তোমাকে আটকাতে পারে না, আর তোমার ভবিষ্যৎ তোমাকে ডাকে। কষ্টকে ভয় পেও না, ব্যর্থতাকে এড়িয়ে যেও না, সমস্যা থেকে পালিয়ে যেও না, কারণ এগুলোই তোমাকে শক্ত করবে, এগুলোই তোমাকে আলাদা করবে। শেষ পর্যন্ত একটা জিনিসই গুরুত্বপূর্ণ, তুমি হাল ছেড়েছ নাকি লড়াই চালিয়ে গেছো। যদি তুমি লড়াই চালিয়ে যাও তাহলে একদিন তুমি সেই জায়গায় পৌঁছাবে যেখানে সবাই যেতে চায়। আর তখন মানুষ তোমাকে দেখে শুধু বলবে না যে ও সফল, তারা বলবে ও একটা গল্প যাকে অনুসরণ করা যায়। তাই আজ থেকেই শুরু করো, নিজেকে গড়ে তোলার কাজটা এখনই শুরু করো, কারণ সময় অপেক্ষা করে না, সুযোগ বারবার আসে না। নিজেকে এমনভাবে তৈরি করো যেন তুমি শুধু একজন মানুষ না, তুমি হয়ে ওঠো এক অনুপ্রেরণা, এক উদাহরণ, এক ইতিহাস। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো, হয়তো সেখানে তোমাকে কেউ গুরুত্ব দেয় না, তোমার কথা কেউ মন দিয়ে শোনে না, তোমার উপস্থিতি অনেকের কাছে অদৃশ্যের মতো। তুমি কিছু বললে কেউ গুরুত্ব দেয় না, তুমি চুপ থাকলেও কেউ খোঁজ নেয় না। এই বাস্তবতাটা কষ্ট দেয়, অনেক বেশি কষ্ট দেয়। কিন্তু একটা প্রশ্ন নিজেকে করো, তুমি এখনো কেন ঠিক সেই জায়গাতেই পড়ে আছো যেখানে তোমার কোনো মূল্য নেই, যেখানে তোমার যোগ্যতা কেউ দেখে না, যেখানে তোমার স্বপ্নগুলোকে হালকাভাবে নেওয়া হয়? সেখানে আটকে থাকার মানে কি? বাস্তবতা হলো, পৃথিবী কখনোই কাউকে এমনি এমনি সম্মান দেয় না। এখানে সম্মান অর্জন করতে হয়, মূল্য তৈরি করতে হয়, নিজের পরিচয় নিজেকেই বানাতে হয়। তুমি যদি নিজেকে আপডেট না করো, তুমি যদি নিজের দক্ষতা না বাড়াও, তুমি যদি প্রতিদিন একই ভুল, একই অভ্যেস, একই চিন্তায় আটকে থাকো, তাহলে মানুষ কেন তোমাকে নতুন চোখে দেখবে? তাই পরিবর্তনটা বাইরে নয়, ভেতর থেকে শুরু করতে হবে। নিজেকে আপডেট করো, নিজেকে মডিফাই করো, নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তোমার কাজই তোমার পরিচয় হয়ে দাঁড়ায়। আজ তুমি অবহেলিত, এটা শেষ না, এটা শুরু। এটাই সেই জায়গা যেখান থেকে তোমার নতুন গল্প শুরু হতে পারে। তুমি কি জানো, পৃথিবীর বেশিরভাগ সফল মানুষ একসময় অবহেলিত ছিল। তাদের কথা কেউ শুনতো না, তাদের আইডিয়াকে কেউ গুরুত্ব দিত না, কিন্তু তারা থামেনি। তারা নিজেদের নিয়ে কাজ করেছে, চুপচাপ, নীরবভাবে, প্রতিদিন। তারা অন্যদের ভুল প্রমাণ করার জন্য কাজ করেনি, তারা নিজেদের ঠিক প্রমাণ করার জন্য কাজ করেছে। তুমি যদি সত্যিই নিজের অবস্থান বদলাতে চাও, তাহলে প্রথমে নিজের চিন্তা ভাবনা বদলাও। অজুহাত দেওয়া বন্ধ করো, সময় নেই, সুযোগ পাই না, আমার পক্ষে সম্ভব না। এই কথাগুলো তোমাকে শুধু পিছিয়ে রাখবে। মনে রাখো, সুযোগ তৈরি করতে হয়, সময় বের করে নিতে হয়, আর অসম্ভবকে সম্ভব করতে হয় নিজের জেদ দিয়ে। তুমি যখন নিজেকে পরিবর্তন করতে শুরু করবে, তখন প্রথমে কিছুই বদলাবে না। মানুষ আগের মতোই তোমাকে অবহেলা করবে, তোমাকে দেখে হাসবে, তোমার চেষ্টা নিয়ে সন্দেহ করবে। কিন্তু তুমি থামবে না, কারণ তুমি জানো তুমি কোথায় যেতে চাও। একটা সময় আসবে যখন তোমার ছোট ছোট পরিবর্তনগুলো বড় ফলাফল দিতে শুরু করবে। তোমার কথা মানুষ শুনতে শুরু করবে, তোমার কাজ মানুষকে ভাবাবে, তোমার উপস্থিতি মানুষকে অনুভব করাবে। আর তখন ধীরে ধীরে সব কিছু বদলাতে শুরু করবে। যারা তোমাকে একসময় অবহেলা করত, তারা তোমার পাশে দাঁড়াতে চাইবে। যারা তোমাকে গুরুত্ব দিত না, তারা তোমার কাছ থেকে পরামর্শ নিতে চাইবে। এটাই বাস্তবতা। মানুষ ফলাফল দেখে, চেষ্টা না। তাই তোমার কাজ হলো ফলাফল তৈরি করা। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তুমি কারো দয়ার ওপর নির্ভর না করো। নিজের যোগ্যতায় দাঁড়াও, নিজের স্কিলে নিজের জায়গা তৈরি করো। তুমি যখন নিজের পায়ে দাঁড়াবে, তখন তোমার আত্মবিশ্বাস এমন একটা জায়গায় যাবে যেখানে অন্যদের মতামত তোমাকে আর প্রভাবিত করতে পারবে না। তুমি তখন জানবে তুমি কে, তুমি কি পারো, আর তুমি কোথায় যাচ্ছ। এই জায়গায় পৌঁছাতে গেলে অনেক কিছু সহ্য করতে হবে। নীরব থাকতে হবে যখন সবাই কথা বলবে,
কাজ করে যেতে হবে যখন কেউ তোমার কাজ দেখবে না। বিশ্বাস রাখতে হবে যখন চারপাশে সন্দেহ থাকবে। কিন্তু এই কঠিন পথটাই তোমাকে আলাদা করবে। তুমি যদি সহজ পথ বেছে নাও তাহলে তুমি ভিড়ের মধ্যে হারিয়ে যাবে, আর যদি কঠিন পথ বেছে নাও তাহলে তুমি ভিড় থেকে বের হয়ে আসবে। নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করো। আজকের তুমি যেন গতকালের তুমি থেকে একটু ভালো হয়, এইটাই লক্ষ্য হওয়া উচিত। কারণ বড় পরিবর্তন একদিনে আসে না, এটা আসে প্রতিদিনের ছোট ছোট উন্নতির মাধ্যমে। একদিন হঠাৎ করে দেখবে তুমি আর আগের জায়গায় নেই, তুমি অনেক দূর এগিয়ে গেছো। আর তখন যারা তোমাকে অবহেলা করত তারা তোমাকে দেখে অবাক হবে। তারা ভাববে এটা কিভাবে সম্ভব, কিন্তু তারা জানবে না তুমি কত রাত জেগে কাজ করেছ, কতবার হাল ছাড়তে চেয়েও ছাড়োনি, কতবার নিজের সাথে যুদ্ধ করে জিতেছ। তাই নিজের যাত্রাকে সম্মান করো, নিজের কষ্টকে মূল্য দাও, নিজের উন্নতিকে গুরুত্ব দাও। মনে রেখো, সম্মান চাওয়া যায় না, সম্মান অর্জন করতে হয়। মূল্য দাবি করা যায় না, মূল্য তৈরি করতে হয়। তুমি যদি নিজের মধ্যে সেই মূল্য তৈরি করতে পারো তাহলে পৃথিবী তোমাকে গুরুত্ব দিতে বাধ্য। শেষ কথা একটা, আজ তুমি যেখানে আছো সেটা তোমার শেষ নয়, এটা শুধু একটা স্টার্টিং পয়েন্ট। তুমি চাইলে এখান থেকেই নিজের জীবন বদলাতে পারো। তাই দাঁড়িয়ে থেকো না, অভিযোগ করো না, অন্যদের দোষ দিও না। নিজেকে আপডেট করো, নিজেকে মডিফাই করো, নিজেকে এমন একটা লেভেলে নিয়ে যাও যেখানে তোমার কথা মানুষ মন দিয়ে শুনবে, তোমার উপস্থিতি মানুষ অনুভব করবে, তোমার কাজ মানুষকে অনুপ্রাণিত করবে। আর সেদিন তুমি শুধু সফল হবে না, তুমি হয়ে উঠবে এমন একজন যাকে সবাই সম্মান করে, যার মূল্য সবাই বোঝে, আর যার মতো হতে সবাই চায়। নিজেকে ব্র্যান্ড বানাতে হলে আগে একটা সত্য মেনে নিতে হবে, সব কিছু একসাথে রাখা যায় না। একদিকে বড় স্বপ্ন, অন্যদিকে আরামদায়ক অভ্যাস, দুটো একসাথে কখনো চলে না। তুমি যদি অসাধারণ কিছু চাও তাহলে সাধারণ জীবনধারার অনেক কিছুই ছেড়ে দিতে হবে। হয়তো আজও বিকেলে বন্ধুরা ডাকছে, চায়ের দোকানে আড্ডা, হাসাহাসি, গল্প। হয়তো মোবাইলটা হাতে নিলেই সেই প্রিয় গেমটা তোমাকে টানছে। হয়তো মনে হচ্ছে আজ না হয় একটু রিল্যাক্স করি, কাল থেকে শুরু করব। কিন্তু এই কাল থেকে শব্দটাই সবচেয়ে বড় ফাঁদ। কারণ যারা জীবনে বড় কিছু করে তারা কালকে অপেক্ষা করে না, তারা আজকেই শুরু করে, এখনই শুরু করে, যেখানেই আছে সেখান থেকেই শুরু করে। নিজেকে ব্র্যান্ড বানানো মানে শুধু টাকা রোজগার করা না, এটা একটা পরিচয় তৈরি করা, যেখানে তোমার নাম শুনলেই মানুষ কিছু একটা কল্পনা করতে পারে। তোমাকে দেখলেই তারা বুঝতে পারে এই মানুষটা আলাদা। কিন্তু এই আলাদা হওয়ার পেছনে যে ত্যাগটা লাগে সেটা সবাই নিতে পারে না। বন্ধুদের সাথে আড্ডা খারাপ না, চায়ের দোকানে বসা খারাপ না, গেম খেলাও খারাপ না, কিন্তু সমস্যা তখনই যখন এগুলো তোমার সময়, ফোকাস আর ভবিষ্যৎ খেয়ে ফেলে। তুমি যদি প্রতিদিন কয়েক ঘন্টা অপ্রয়োজনীয় কাজে নষ্ট করো তাহলে তুমি নিজের ভবিষ্যৎটাকেই একটু একটু করে বিক্রি করে দিচ্ছ, খুব সস্তায়। ভাবো তো, এই সময়টা যদি তুমি নিজের স্কিল বাড়াতে দিতে, কিছু নতুন শিখতে দিতে, নিজেকে আপগ্রেড করতে দিতে, তাহলে 1 বছর পরে তুমি কোথায় থাকতে? এই প্রশ্নটাই তোমাকে বদলাতে পারে। কারণ বাস্তবতা হলো, আজ তুমি যা করছো কাল তুমি সেটাই হয়ে যাবে। তুমি যদি আজ সময় নষ্ট করো কাল তুমি আফসোস হবে। তুমি যদি আজ নিজেকে গড়ে তোলো কাল তুমি উদাহরণ হবে। নিজেকে ব্র্যান্ড বানাতে হলে প্রথমে নিজের সাথে একটা যুদ্ধ শুরু করতে হবে। এই যুদ্ধটা বাইরের কারো সাথে না, এই যুদ্ধটা নিজের দুর্বলতার সাথে। আলসেমি, দেরি করা, অপ্রয়োজনীয় আনন্দ, এই 3টে জিনিসই তোমার সবচেয়ে বড় শত্রু। তুমি যদি এগুলোকে কন্ট্রোল করতে পারো তাহলে তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারবে। একটা সময় আসবে যখন তোমার চারপাশের মানুষগুলো তোমাকে বুঝবে না। তারা বলবে, তুই এত সিরিয়াস কেন? এত কষ্ট করে কি হবে? লাইফটা একটু এনজয় কর। কিন্তু তারা বুঝবে না যে তুমি এখন যে কষ্টটা নিচ্ছ সেটা ভবিষ্যতের শান্তির জন্য। তুমি এখন যে ত্যাগটা করছো সেটা ভবিষ্যতের স্বাধীনতার জন্য। কারণ সত্যি বলতে, যারা এখন খুব বেশি এনজয় করে
তাদের অনেকেই পরে জীবন নিয়ে কষ্ট পায়, আর যারা এখন নিজের উপর ইনভেস্ট করে তারা পরে জীবনটা উপভোগ করে পুরোদ্যমে।